কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। কি কি? হরফ, হরকত, তানবিন, জজম, তাশদীদ। হরফ কাকে বলে? আরবি 29টি বর্ণকে হরফ বলে। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর থাকে উপরে, জের থাকে নিচে ও পেশ থাকে উপরে। তানউইন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। জজম কাকে বলে? এক পাতা বাঁকা ছোট্ট একটি চিহ্নকে জজম বা সাকিন বলে। সাকিনওয়ালা হরফ একা একা পড়া যায় না, তাহার ডান পাশে হরফের সাথে যুক্ত করে পড়িতে হয়। মাশাআল্লাহ, একবারে ছোটস্থ স। তাহলে এখানে আমি 3 লাইন লিখেছি, একটা জবর দিয়ে, একটা জের দিয়ে, একটা পেশ দিয়ে। উদাহরণস্বরূপ লিখলাম, বাকি কায়দায় সম্পূর্ণ লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা জবরের পড়া মস্ক করেছি, গেল 2 ক্লাস বা 3 ক্লাস মস্ক করা হয়েছে। আমরা এখন সামনে সবকে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা দাল জবর হাদ, হা ত জবর হাত, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি লিখেছি বা জিম দাল ত কফ। বা জিম দাল ত কফ কিসের হরফ এগুলি? কলকলা হরফ। অর্থাৎ জবরের সাথে আসলেও কলকলা হবে, জেরের সাথে আসলেও কলকলা হবে, পেশের সাথে আসলেও কলকলা হবে। তাহলে কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি। কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি। কি কি? বা জিম দাল ত কফ, বা জিম দাল ত কফ। কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি। বা জিম দাল ত কফ। মদের হরফ কয়টি? কি কি? আলিফ ওয়াও ইয়া। কলকলার মধ্যে হরফ আরো মস্ক করা দরকার, তো নাহলে তাল উঠছে না। ঠিক আছে, এই সামনে বুঝাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, হামজা নুন জের ইন, হামজা জিম জের ইজ, ইজ কলকলা। কলকলা কেন হয়? এই 5 হরফের উপরে জজম বা সাকিন থাকলে প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। প্রতিধ্বনি অর্থাৎ কি হবে? আওয়াজ বাড়ি খাবে, ডব খাবে। হামজা জিম জের ইজ, ইজ। হামজা কফ জের ইক, ইক। হামজা কফ জের ইক, হামজা শিন জের ইশ, হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে পেলাম জবরের বাম পাশে খালি আলিফ,
আর এখানে পেলাম জেরের বাম পাশে যজমালা ইয়া, তাহলে কি হবে? মদ হবে। যদি পেশের বামে যজমালা ইয়া হয় মদ হবে না, ওই হরকতে যে উচ্চারণ সেটাই হবে। হ্যাঁ, যেমন কফ ইয়া পেশ কুই। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে হামজার সাথে যে হরফগুলি আইছে কোনো হরফগুলি যুক্ত না, দেখছেন? অর্থাৎ হামজার বাম পাশে কোনো হরফ যুক্ত হওয়া সম্ভব না। হামজার সাথে হামজার বাম পাশে কি হয় না, অথচ হামজার ডান পাশে যুক্ত হয়। হামজার এই যে আলিফ, আলিফের ডান পাশে কি হয়? এই পাশে যুক্ত হলে লাম হয়ে যাবে, কি হয়ে যাবে? যার কারণে এই হামজার সাথে কোনো হরফ কি হয় না, বাম পাশে যুক্ত হয় না, যার কারণে পরিপূর্ণ হরফ আসছে সবগুলি। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ বুঝছেন? জবরের সাথে কি আসে? খালি আলিফ, জেরের সাথে যজমালা ইয়া, পেশের সাথে যজমালা ওয়াও। এই যে পেশ ঠোঁট গোল হয়, যার কারণে ওয়াও ঠোঁট গোল হয়, ওরা মিলে গেছে। তারপরে জেরে কি হয়? ঠোঁটকে একটু বেকসা হয়ে যায়, ইয়াও কি একই অবস্থা, যার কারণে কি দুজন মিলে গেছে। আর জবর সবসময় কি মুখকে খুলে দেয়, হা করে দেয়, তো সাথে আলিফ আসছে, আলিফের কাজ কি করা? মুখকে খুলে দেওয়া। এই জন্য যার সঙ্গে যেটা মিলছে সে সেভাবে মদ হরফ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা দাল জবর হাদ, হা ত জবর হাত, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা নুন জের ইন, হামজা জিম জের ইজ, হামজা কফ জের ইক, হামজা শিন জের ইশ, হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ,
এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, কোরআন শরীফ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয়? এই যে 5টি বিষয়, ওই 5টি বিষয় সবসময় আলাদা রাখবেন, তাহলে তাজবিদের সাথে প্যাচ বাঁধবে না। ওই 5টি বিষয় আলাদা। আর এদিকে তাজবিদের যেমন কলকলা আসছে, মদা হরফ আসছে, এদিকে আলাদা করে আমরা কি করব? তাহলে আলাদা রাখলে ওটার সঙ্গে আর কি বাঁধবে না, এগুলোর প্যাচ বাঁধবে না। আচ্ছা, কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি। কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি। কি কি? বা জিম দাল নুন মুখস্থ তালে তালে মুখস্থ করে ফেলেন। বা জিম দাল ত কফ। 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 যখন স্লোগান দেবো একসঙ্গে সবাই কি শুরু করবেন। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। 1 2 3 কলকলা হরফ 5টি। বা জিম দাল ত কফ। কলকলা হরফ 5টি। বা জিম দাল ত কফ। কলকলা হরফ 5টি। কলকলা বা জিম দাল ত কফ। কলকলা হরফ 5টি। 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 বা জিম দাল ত কফ। তাহলে মুখস্থ হয়ে গেছে না 5টি হরফ? কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? বা জিম দাল ত কফ। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এই 5 হরফ কখন কলকলা হবে? এই 5 হরফের উপরে জজম বা সাকিন হইলে। এই
পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তাহলে কলকলা হরফ পাঁচটি। কলকলা হরফ পাঁচটি। বা জিম দাল ত কফ। বা জিম দাল ত কফ। এই পাঁচ হরফের উপরে এই পাঁচ হরফের উপরে জজম বা সাকিন হইলে জজম বা সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। যেমন যেমন হামজা বা জবর আব। হামজা বা জবর আব। আব 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 আব। হামজা জিম জবর আজ। হামজা জিম জবর আজ। আজ 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 আজ। হামজা দাল জবর আদ। হামজা দাল জবর আদ। যদি আদ বলি তাহলে হবে না। আদ 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 আদ। হামজা দাল জবর আদ। হামজা দাল জবর আদ। হামজা ত জবর আত। হামজা ত জবর আত। হামজা ত জবর আত। হামজা ত জবর আত। আত 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 আত। হামজা কফ জবর আক। 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 তাহলে হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই বই বের করি। আচ্ছা, বই বের করেছি। আচ্ছা, 12 পাতা। জি জি। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। সবাই হাত লাগায় লাগায় ইনশাআল্লাহ খেয়াল করে করে আমরা বানান করব এবং প্লাস উচ্চারণ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। হামজা লাম জের ইল। হামজা লাম জের ইল। হামজা জিম জের ইজ। হামজা জিম জের ইজ। জিম কিসে হরফ? মাশাআল্লাহ। হামজা শিন জের ইশ। হামজা শিন জের ইশ। হামজা ওয়াও জের ইউ। হামজা ওয়াও জের ইউ। হামজা ইয়া জের ই। হামজা ইয়া জের ই। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা সিন জের বিস। বা সিন জের বিস। বা র জের বির। বা র
বা ফা জের বিফ বা ফা জের বিফ বা হামজা জের বি বা হামজা জের বি বা ওয়াও জের বিউ বা ওয়াও জের বিউ বা ইয়া জের বি আয়া জের বি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যদুমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় সিন লাম জের সিল সিন লাম জের সিল সিন জিম জের সিজ সিন জিম জের সিল সিন তা জের সিত সিন তা জের সিল সিন নুন জের সিন সিন নুন জের সিল সিন ওয়াও জের সিউ সিন ওয়াও জের সিউ সিন ইয়া জের সি সিন ইয়া জের সি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যদুমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় মিম সাদ জের মিস মিম সাদ জের মিস মিম সা জের মিস মিম সা জের মিস মিম নুন জের মিন মিম নুন জের মিন মিম লাম জের মিল মিম লাম জের মিল মিম ওয়াও জের মিউ মিম ওয়াও জের মিউ মিম ইয়া জের মি মিম ইয়া জের মি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যদুমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় ফা র জের ফির ফা র জের ফির ফা ঝা জের ফিজ ফা ঝা জের ফিস ফা হা জের ফিহ ফা হা জের ফিস ফা হা জের ফিহ ফা হা জের ফিস ফিহ ফিস ফিহ ফিস ফা হামজা জের ফি ফা হামজা জের ফিট ফা ওয়াও জের ফিউ ফা ওয়াও জের ফিউ ফা ইয়া জের ফি আয়া জের ফি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যদুমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় এবার আমরা একসঙ্গে পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে 1 2 3 হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। সিন লাম জের সিন সিন জিম জের সিজ,
সিন তা জের সিত সিন নুন জের সিন সিন ওয়াও জের সিউ সিন ইয়া জের সি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় মিম সাদ জের মিস মিম সা জের মিস মিম নুন জের মিন মিম লাম জের মিল মিম ওয়াও জের মিউ মিম ইয়া জের মি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় ফা র জের ফির ফা জা জের ফিজ ফা হা জের ফিহ ফা হামজা জের ফি ফা ওয়াও জের ফিউ ফা ইয়া জের ফি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়।